যে নবী আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখিনি, নূরের তাজাল্লিতে কথা হয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস কোরআন ও তাফসীর থেকে প্রমাণিত যে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি বেলায় যেটা আমার আল্লাহর সঙ্গে নবীর মেরাজ হয়েছে, 70,000 পর্দা ভেদ করে দিয়ে আমার আল্লাহ পাককে আমার নবী মুস্তাফা নিজ চোখ মুবারক দিয়ে দেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন করে দেখলো, কিভাবে দেখলো? জিবরাইল বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক, বলে আমার বন্ধুকে খবর দিয়ে দাও আমি আল্লাহর সঙ্গে আজকে দিদার হবে, আমার বন্ধুর সঙ্গে দিদার হবে। ও নিকিনগরের মুসলমানেরা, সোনামানি কলিজার টুকরারা, একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন। আমার নবীর মেরাজটা কেমন করে হলো? আমরাই শুধু নবী নবী করি তা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী নবী করেছেন, আল্লাহর ফেরেশতারা নবী নবী করেছেন, জান্নাতের হুরারা নবী নবী করেছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী নবী করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী নবী করেছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী নবী করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী নবী করেছেন। আর একটু যদি এগিয়ে আসেন, আমার গাউসে পাক নবী নবী করেছেন, আমার খাজা পাক নবী নবী করেছেন, আমার আহমদ রাজা আলাইহি রহমান তিনি নবী নবী করেছেন। এক কথায় পৃথিবীর জমিনে যত আম্বিয়া, যত আউলিয়া, যত সাহাবা, গাছপালা, নদী নালা, বনের হরিণ, জন্তু যত রয়েছে সবাই নবী নবী নামের জিকির করে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মারতে দম তক নবী নবী নামের জিকির করব। আর কবরে গেলে নবীকে দাঁড়িয়ে সালাম জানাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয়, বলে জিবরাইল বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক, বলে যাও 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 বোরাক নিয়ে চলে যাও, ওই বোরাকে সওয়ারি হয়ে আমার হাবিবকে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন বাবা বোরাকের কাছে। তবে একটা দুইটা বোরাক নয়, হাজার হাজার বোরাক ওই জায়গায় ছিল। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ কাকে আমি নেব, কাকে আমি ছাড়বো? দেখতেছে এক কোণার মধ্যে একটা বোরাক মাথা নিচু করে কান্না করে। জিবরাইল বলে বোরাক তুমি কান্না করতেছো কেন, কি হয়েছে বলো? বলে আমি এই জন্যই কান্না করতেছি, আমি আগেও শুনেছি যখন আমার নবী মুস্তাফাকে আমার আল্লাহ পাক সৃষ্টি করার জন্য পৃথিবীর জন্য পাঠাবে, তখন জিবরাইলকে ডাক দিয়েছিল। জিবরাইল আপনি দুই জায়গায় খবর দিয়েছিলেন, এক জমিনে খবর দিয়েছিলেন, এক আরশে খবর দিয়েছিলেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দুই জায়গায় হুকুম দিয়েছিলেন, বলে জমিনে খবর দাও, জমিনওয়ালা খুশি হবে। আসমানে খবর দিলে আমি আল্লাহ আসমানে মেরাজ করাবো, দিদার করাবো, আসমানও খুশি হবে। ওই দিনে বোরাক বলতেছে গো জিবরাইল, সেই দিন থেকে শোনার পরে আমি কান্না করি, কবে জানি আমার নবীর কদম মোবারক, আমার নবীর শরীর মোবারক আমার পিঠের উপরে উঠবে। সেই ব্যথায় ব্যতীত হয়ে আমি বোরাক কান্না করতেছি। আমার আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম ওই বোরাকটাকে সঙ্গে করে নিলেন। নেওয়ার পরে চলে আসছেন কোথায়? আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা উম্মে হানির ঘরে ছিল। আসার আগে তিনজন ব্যক্তি আসলো। আসার আগে কি করলো? বলে বুকটাকে পুরোটাই চিরে দিল, নবী মুবারক পর্যন্ত গোটাটাই ফেলে দিল। হাউজে কাউসারের পানি আপনার হাউজে কাউসারের পানি দিয়ে আপনার সুন্দর করে ধুইয়ে দিল। এক ব্যক্তি আপনার সুন্দর করে বুকটা নেড়ে দিল, চুল পরিমাণ আর কোথাও দাগ থাকলো না। কথায় বোঝানো হয় নবী মুস্তাফার সিনা চাক করা হলো। নবী মুস্তাফার সিনা চাক করার জন্য আল্লাহর ফেরেশতারা এসেছিল। ও মুসলমান একটা কথা নোট করে নিন, যারা আজকে বলে নবী আমাদের মতো বড় ভাই, যারা আজকে আমার নবীকে নিজের ভাইয়ের মতো সমতুল্য করে, আমরা বলি ভাই রে ভাই, আমার নবী মুস্তাফার সিনা চাক একবার দুইবার নয়, চার বার হয়েছে। এই চার বার সিনা চাকে নবী মুস্তাফার বদন মুবারকে, সিনা মুবারকে চুল পরিমাণ দাগ পাওয়া যায় না। তো
তুমি আমি বাশার, আমরা যদি কোনো অ্যাক্সিডেন্টে কোনো জিনিস কেটে যায়, আঙ্গুল কেটে যায়, পা কেটে যায়, তাহলে আমাদের দাগটা থেকে যায়। ও মুসলমান, তাহলে বুঝা গেল নবী সাইয়্যিদুল বাশার, তুমি আমি হচ্ছি বাশার। নবীর সঙ্গে তুলনা করে তুমি পার পাবে না, কারণ আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বুকটা পুরোটাই ফেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু চুল পরিমাণ কোথায় দাগ পাওয়া যায় না। আর যারা বলে নবী আমাদের মতো বড় ভাই, তাদের ঈমানে দুর্বলতা আছে, তাদের মধ্যে বাবা আপনারা বলা হয়েছে অনেক খিমতি রয়েছে, বুগদে রাসূল, রাসূলের দুশমনি ভরা রয়েছে। আহলে সুন্নাত হবে যারা, রাসূলুল্লাহকে মুহাব্বত করবে তারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। জলসা শুনে ঈমানকে তাজা করতে হয়, ঠিক কি না বাপ? তাজা করতে হয় তো। বলে কেমন তাজা করব? প্রতিটা বাড়িতে এখন বাইক আছে, প্রতিটা বাড়িতে এখন ফোরবেলা 4 চাকা আছে। ব্রাদার, আপনার বলা হয়েছে 2000 কিলোমিটার চলবে, আপনার বলা হয়েছে সার্ভিসিং করতে হবে, মোবাইল ট্রেন করতে হবে, তবেই আপনার গাড়িটা ভালো করে চলবে। নিহিনগর সরজমিনে 1 বছর পর মাহফিল করা হয়েছে। এই 1 বছর পর মাহফিলে যখন আপনি ঢুকবেন, 1 বছর পর মাহফিলে যখন আপনি আসবেন, ভিতরে যতগুলো আপনার আবর্জনা আছে সব মোবাইল ট্রেনের মতো যেমন পরিষ্কার হয়ে যায়, অমনি ভাবে নিজের অন্তরখানি পরিষ্কার করে নিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বলবেন যে মৌলভী সাহেবরা যা জালসা করছে করছে, যেমনটা হচ্ছে হচ্ছে, যেমন আছে তেমন থাকবো, কাম হবে? কাম হবে না। আব্বাজি আমার চলুন এবার উম্মে হানির বাড়িতে আমার আকা মুস্তাফা আরাম করে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে এবার চিন্তা করছেন ডাকবো তো কেমন করে ডাকবো, ডাকলে কোনো বেয়াদবি হয়ে যাবে নাকি। আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ আমি তো হাজির হয়ে গিয়েছি, আপনার দোস্ত তো আরাম করে, কিভাবে তাকে জাগাবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেন জাগাতে পারো না? তোমার নুরানি ঠোঁট দিয়ে তার কদমে চুমু দিয়ে দাও, আমার হাবিবের চোখ খুলে যাবে। যেমনই কদমে চুমু দাও বাবা, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ চোখ খুলেছেন, উঠে বসে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আর দেরি করা যাবে না, আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাকের দিদারে আপনাকে যেতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী কি নিজেই মেরাজ করতে চেয়েছিল? আমার নবী কি নিজেই যেতে চেয়েছিল? বলেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিল, আল্লাহ বলছে লান তারানি, মুসা তুমি দেখতে পাবে না। আর আমার নবীকে আমার আল্লাহ পাক দিদার করবে বলে, পাশে বসাবে বলে, মেরাজ করবে বলে ফেরেশতাদের জুরমুড় দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ পাকের কাছে নিয়ে যাবে বলে আমার রাসূলুল্লাহ বলছে, জিবরাইল বলো 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 আমাকে এত তাড়াতাড়ি যেতে হবে। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, খুব তাড়াতাড়ি করে আপনি চলুন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ওযু বানালেন, ওযু যেমনি ওযু বানালেন, ওযু বানানোর পরে আপনার বোরাকে উঠলেন। বোরাক চলতে 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 মুসা আলাইহিস সালামের কবরের পাশে দাঁড়ালেন। সেই জায়গায় 2 রাকাত নামাজ আমার রাসূলুল্লাহ পড়লেন। এবার মুসা আলাইহিস সালামের কবরের পাশে আমার আকা মুস্তাফা যখন 2 রাকাত নামাজ পড়লেন, আমার নবী বলছেন যে রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখতে পাচ্ছি মুসা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে একটা আকীদা ভিত্তিক কথা। মায়েরা আপনারা জালসা একটু কম করবেন আর একটু করে চেপে আসবেন, কারণ আপনারা তো সব জায়গায় ভিড় বেশি হয়, একটু করে চেপে চেপে আসবেন। আলহামদুলিল্লাহ আপনারা অনেক চলে এসেছেন। মায়েদেরকে বলবো একটু কথা যদি বলেন আস্তে আস্তে বলবেন, তবে আওয়াজ যেন বেশি না হয়। আমি একটু এই জায়গায় আপনাদের আকীদাকে দুরুস্ত করার জন্য একটা পয়েন্ট দেব। বর্তমানে দেখা যায় বাপ সোশ্যাল মিডিয়ায় আমার নবী মুস্তাফাকে নিয়ে বড় বাড়াবাড়ি চলছে। কেউ বা মাটির বলে, কেউ বা মরা বলে, কেউ বা বড় ভাই বলে, যেই যায় বলছে বলুক, বলতে দেন, মরতে তো হবে। কি বলেন?
মোরতাদ হবে বলতে দেন। বর্তমানে ভারতবর্ষের জমিনে যার মুখে যেটা আসছে সেটা বলে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন এটা যে আমার আকা মুস্তাফা যে বাণী বলে, যে কথা বলে, সেটা হাদিস হয়ে যায়। আই মুসলমান, আমার নবী নিজেই বলছেন, রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি, আমি নবী মুস্তাফা দেখছি মুসা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তাহলে নবীগণেরা জিন্দা না মুর্দা? এই জোরে বলুন, জিন্দা তো। মুসা আলাইহিস সালাম যদি জিন্দা থাকে তাহলে আমাদের নবী কি মুর্দা? এই জোরে বলতে হবে, মুর্দা না, বলে জিন্দা। আমার নবী মুস্তাফা দেখছে মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে নামাজ পড়ে, আর মুহাম্মদের উম্মত হয়ে, সেরা নবীর উম্মত হয়ে, দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে এখন সোশ্যাল মিডিয়ায় বলছে যে মুহাম্মদ মরে মাটির সঙ্গে মিশে গেছে। বলো নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহ। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, তুই কাঁদে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। সুবহানাল্লাহ। আপনাদেরকে ঠান্ডা লাগছে না ঘুম লাগছে? একটু জোশ লাগবে, কারণ আমি হলাম ব্যাটারি, আপনারা হলেন চার্জার। যদি আপনারা সুবহানাল্লাহ জোরে না বলেন তো আমার হিট বাড়বে। একটু হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। হাত উঠবেন, আমি জানি ঠান্ডা লাগছে, এইভাবে পরে আছে। তবে মহব্বতে বলছি, এবার দুই দিকে দুই সাথী আছে, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে আছে। তাই কবি বলছেন, ওরে ও মাটি, মদিনার মাটি, ওরে ও ভূমি, মদিনার ভূমি, দুই কাঁধে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলো বালি সুরমা পেলে তবে আমি বলি, মদিনার ওই ধুলো বালি পেলে তবে আমি বলি, সুরমা বলে মাখিতাম সারা গায়ে হায়, মন আমার বারে বারে সেথায় ছুটে যায়। মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে নামাজ পড়ে, আমার নবীও নামাজ পড়ে, আমার নবীও জিন্দা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা আমার নবী জিন্দা, আমার নবী নূরের নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী দয়ার নবী, মায়ার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী। ওই নবী মুস্তাফা বলতেছেন, রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি, আমি মুহাম্মদ দেখলাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসা নামাজ পড়ে। এবার সেখান থেকে রওনা হচ্ছে কোথায়? মসজিদে হারামে যাবে, হারাম থেকে আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক ঘোষণা করেছেন 15 নম্বর পারাতে বানী ইসরাইলের মধ্যে প্রথম নম্বর আয়াত, সুবহানাল্লাযী, পাক পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে অর্থাৎ নবীকে রাতারাত সায়ের করিয়েছেন, রাতারাত নিয়ে গিয়েছেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। আমার আপনার আকা মুস্তাফাকে আমার আল্লাহ শের করাইয়াছেন জিবরাইলের মাধ্যমে। ও মুসলমানেরা, সোনামণিকে কলিজার টুকরারা, একটু আকীদাকে দুরুস্ত করুন। আর এই জায়গায় জেনে নিন আমরা কোন নবীর উম্মত হয়েছি। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, কিন্তু আমরা যে নবীর উম্মত হয়েছি যার নাম বলা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইহ জগতের বাদশা, পর জগতের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 ওই নবী মুস্তাফা এবার চলতে লাগলেন বাবা, মসজিদের কাছে বোরাক বেঁধে দিলেন। বোরাক বেঁধে দেওয়ার পরে আকসাতে প্রবেশ করবেন,
এমনই অবস্থায় আজান হয়ে গিয়েছে। আমি যে বললাম 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সবাই আপনার ওই জায়গায় কাতার লাগিয়ে দিয়েছে। আমার আকা মুস্তাফাকে ফেরেশতারা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া হাশিরু, আসসালামু আলাইকুম ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া হাশিরু। আমার নবী বলেন, জিবরাইল কেন এইভাবে আমাকে সালাম করতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে এই জন্য এইভাবে সালাম দিচ্ছেন, আপনি সর্বপ্রথম, আপনি সর্বপ্রথম, ওয়া আখির, আপনি সর্বশেষ, ওয়া হাসির, কিয়ামতের দিনে আপনার হুকুমে ওই কিয়ামতের দিনে সবাই শ্রোতা হবে, আর আপনি ওই দিনে প্রধান বক্তা হবে। সুবহানাল্লাহ, তারা সুবহানাল্লাহ। সম্বোধন জানাচ্ছে কে? আল্লাহর ফেরেশতা। মসজিদে আজান হয়ে গেল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত শত শত নবী ছিল। সব নবীরা আপনার সাফে বসা। নামাজ পড়াবে তো কে পড়াবে? নামাজ পড়াবে তো কে পড়াবে? এবার আকা মুস্তাফা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল খবর কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ আগে নামাজ পড়াবে না, আপনাকে নামাজ পড়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই জন্য বলা হয় ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আগে বেড়ে গেলেন। এবারে নামাজ পড়িয়ে দিলেন। নামাজ পড়ার পরে সালাম মুসাফা হয়ে গেল। হওয়া যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, খুব তাড়াতাড়ি করে যেতে হবে। বুরাকটা যে বাঁধা ছিল বাবা, একটা পাথরে আপনার যুক্ত করে সুন্দর করে বেঁধে দিয়েছে। ওই বুরাক বাইরে এসে দেখে শুধু বুরাকটা লাফালাফি করতেছে। জিবরাইল বলে, তুমি লাফাচ্ছ কেন? কারণটা কি? বুরাক কোনো কথা শোনে না। আকা মুস্তাফা সালাম কালাম হয়ে সেখান থেকে এসে যখন বুরাকের সামনে এসেছে, আমার নবী বলে, বুরাক রে, তুই লাফালাফি করছিস কেন? কি হয়েছে তোর বল? আল্লাহর হুকুমে ওই বুরাকের জবানটা খুলে দিয়েছে। আল্লাহ পাকের হুকুমে ওই বুরাকের যখন জবান খুলে গেল, সঙ্গে সঙ্গে বুরাক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি এই জন্যই কান্না করতেছি, শুধু আপনার দুনিয়ার জমিনে আপনার সওয়ারি হতে যাই না, কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার লাখো লাখো মানুষের সামনে আমি, আপনি আমার পিঠে সওয়ার হয়ে যাবেন। আমি বুরাকের এটাই আশা রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলছে, ঠিক আছে, লাফালাফি করো না, কান্না করো না। জিবরাইল, এই বুরাক চড়ে কোথায় যাব? বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার উদ্যোগগণে উঠতে হবে। মুআজ্জাজ সামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের হুকুমে আপনার ওই জায়গায় বুরাককে ধরে নবী মুস্তাফা যেমনই উঠবেন, ওই নবী মুস্তাফা আমার আপনার কথা চিন্তা করেছেন, আমার আপনার কথা ভেবেছেন, আমার আপনার কথা ভেবে আল্লাহুম্মা গফিরলি রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে। বলে, কেন কাঁদলো? আমার আপনার নবী কেমন নবী? সুখে তো নবী, দুঃখে তো নবী, এক মিনিটও আমার জন্য আপনার জন্য ভোলে নাই। এই মুসলমান, আমার নবী ওই জায়গায় কান্না করছে, জিবরাইল, আমি এই বুরাকে চড়ে উত্তর গগনে যাব, তবে আমি মুহাম্মদের একটা আশা, আমি মুহাম্মদের একটা কথা। বলে, কি কথা? বলে, আমি যে যাব, যাওয়ার আগে আমার উম্মতের কথা মনে পড়ে গেল। বলে, কি মনে পড়ে গেল? বলে, বুরাকের দ্রুত কত হবে? বলে, এক নজরে 500,000 কিলোমিটার চলবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এক আসমান থেকে যেতে 500,000 কিলোমিটার লাগে। একটা দুইটা আসমান নয়, নবী মুস্তাফা 7টা আসমান পাড়ি দিয়েছে। তবে বুরাকের এই জায়গায় নবী মুস্তাফা যখন কান্না করে, আমার আল্লাহ পাক বলে, জিবরাইল, আজকে হাবিবকে কান্না করার জন্য আমি আল্লাহ ডাকছি না, তবে আমার হাবিব আজকে যা যা চাইবে আমি আল্লাহ তাই তাই প্রদান করব। জোরে বলুন সুবহানাল্লাহ।